লন্ডনের বৃষ্টি ভেজা সকাল থেকে আপনাদের স্বাগতম। আজকে আমাদের গন্তব্য হচ্ছে পপলার শহর থেকে সাউথএন্ডের উদ্দেশ্যে। আমরা আমাদের দলবল নিয়ে খুব সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি। এখন সকাল 10:14 আমাদের বের হওয়ার কথা ছিল আরও অনেক আগে, কিন্তু আমাদের বের হতে হতে লেট হয়ে গিয়েছে কিছুটা। আমাদের এখান থেকে সাউথএন্ড সেন্ট্রালে পৌঁছাইতে ঘণ্টাখানিকের উপরে সময় লাগবে, কারণ এখান থেকে সাউথএন্ডের দূরত্ব হচ্ছে 62 or 65 কিলোমিটার। তো আমরা এখন ওয়েস্ট্রি স্টেশন থেকে ডিএলআর ট্রেনের মাধ্যমে আমরা ব্যাংকে পৌঁছাবো। এখন সকাল 10:14। আমাদের বের হওয়ার কথা ছিল আরও অনেক আগে, কিন্তু আমাদের বের হতে হতে লেট হয়ে গিয়েছে কিছুটা। আমাদের এখান থেকে সাউথএন্ড সেন্ট্রালে পৌঁছাইতে ঘণ্টাখানিকের উপরে সময় লাগবে। আমরা এখন ওয়েস্ট্রি স্টেশন থেকে ডিএলআর ট্রেনের মাধ্যমে আমরা ব্যাংকে পৌঁছাবো। আমরা কেবলমাত্র ব্যাংক স্টেশনে এসে পৌঁছাইলাম। এখন এখান থেকে আমাদের ডিস্ট্রিক্ট লাইন ধরতে হবে এবং ডিস্ট্রিক্ট লাইন দিয়ে আমরা ওয়েস্টহামের উদ্দেশ্যে রওনা হব। আর এই ডিএলআর স্টেশন থেকে ডিস্ট্রিক্ট লাইনে পৌঁছাইতে আমাদের 2-3 মিনিট সময় লাগতে পারে, কারণ ব্যাংক স্টেশনটা অনেক বড়। এখানে বিভিন্ন ধরনের ট্রেনের লাইন রয়েছে, সেজন্য আমরা এক স্টেশন থেকে আরেক লাইনে যেতে আমাদের বেশ খানিক সময় লাগতে পারে। The next station is West Ham. Change for the Jubilee Line, DLR and National Rail services. আমরা ওয়েস্ট হাম স্টেশনে এসে পৌঁছাইলাম। আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে কেন আমরা এতগুলো ট্রেন চেঞ্জ করতেছি। তার কারণ হচ্ছে আমরা যখন লন্ডনের একটু আউটসাইডে যাব পাশাপাশি, তখন আমাদের ন্যাশনাল ট্রেনগুলো ব্যবহার করতে হবে, এবং আমরা যদি লন্ডনের বাইরে কোনো সিটিতে যাই তাহলে আমাদের অন্য ট্রেন ইউজ করতে হবে, যেমন ওগুলাকে ইন্টারন্যাশনাল ট্রেন বলা হয়, বা আমরা বাস দিয়েও লন্ডনের বাইরে যেতে পারি। এবং হচ্ছে লন্ডনের মধ্যে আমরা যদি যাতায়াত করি তাহলে এখানে অনেকগুলো ট্রেন লাইন। আমি অন্য কোনো একদিন লন্ডনের যাতায়াত ব্যবস্থা নিয়ে এবং লন্ডনে আমরা চলাচল করতে কী কী ট্রেন ইউজ করি এবং কোথায় যেতে কী কী ট্রেন ব্যবহার করা হয় এবং কী কী ট্রেন ব্যবস্থা রয়েছে এবং বাস রয়েছে, আমি সেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। আমরা এখন অন দ্য ওয়েতে আছি। তো আমাদের আশপাশের ভিউ দেখে একটা কথা মনে পড়লো আমার। আমরা যখন ঢাকা থেকে আমাদের গ্রামের বাড়িতে যাইতাম তখন আমাদের মনে হইতো যে বাস থেকে বা বাসের বাইরে তাকাইলে বিভিন্ন ধান ক্ষেত বা বিভিন্ন জমি জামা এগুলো দেখতাম এবং ন্যাচারাল একটা
ভিউ পাওয়া যেত। এখন লন্ডন থেকে বাইর হওয়ার সময় বাইরে কোনো একটা জায়গায় যাওয়ার সময় আমরা একদম সেম জিনিসটাই দেখতে পাচ্ছি। তো আমরা এসে পৌঁছাইলাম সকোয়েল স্টেশনে। আমরা হচ্ছে এখন সি বিচের পাশেই রয়েছি, কিন্তু আমরা এখনো আমাদের মূল গন্তব্যে এখনো পৌঁছাই নাই। আমাদের মূল গন্তব্য আমাদের থেকে আরো অনেকটাই দূর, অনেকটা বলতে 2টা স্টপ ট্রেনে। এরপর হচ্ছে ওয়েস্ট ক্লিপের পরে হচ্ছে সাউথ অ্যান্ড সেন্ট্রাল স্টেশন। সো আমাদের এখানে নামার মূল কারণ হচ্ছে আমাদের কিছু ড্রোন শট বা কিছু ফুটেজ নেওয়ার জন্য। আমরা উইন্টারে আসায় এখানে আশপাশের পানি অনেকটা শুকিয়ে গিয়েছে সাইডে, বাট সামারের দিকে এখানে অনেক পানি থাকবে আশা করি, তখন আসলে অনেক মজা হবে। এই জন্যই আমরা নামিনি পানিতে, কারণ পানি অনেক ঠান্ডা। এখন আপনারা পাখির চোখে আমাদের সাথেই দেখুন এই এলাকাটা। আমরা কিছুক্ষণ ঘোরাঘুরির পর এখন আমরা রেস্টুরেন্ট খোঁজার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন এই রাস্তা দেখে একটা কথা মনে পড়লো আমার। মনে হচ্ছিল যে আমরা আমাদের গ্রামের কোনো একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আসার পর একটা কিছু বুঝলাম যে আমরা থাকি কোন জায়গায় আর আসলাম কোন জায়গায়। যেমন হচ্ছে লন্ডনের বাইরে আসার পর যা দেখলাম যে এদিকে অনেক ঠান্ডা, অনেক নিরিবিলি, লাইক গ্রামের যে স্বাদটা, ওই স্বাদটা এদিকে আসলে পাওয়া যায়। সো আমরা অবশেষে খুঁজতে খুঁজতে একটা টার্কিশ রেস্টুরেন্ট খুঁজে পেলাম। তো এখানে সব খাবারই হালাল। সো আজকে আমরা একটা নতুন ডিশ ট্রাই করতে যাচ্ছি, সম্ভবত এটার নাম ল্যাম্প ক্লিফটিকা বা সামথিং। সো টার্কিশ একটা ডিশ, দেখতে বেশ আকর্ষণীয়, দেখা যায় ট্রাই করে দেখি। এখন আমাদেরকে হচ্ছে ওদের রেস্টুরেন্টের ডেকোরেশন দিয়ে অর্ধেক পটাই ফেলছে। এখন বিল কত আসে আল্লাহ মাহবুব ভালো জানে। তো বাট খাওয়াগুলা দেখেই মনে হচ্ছে যে ভালোই হবে আই থিঙ্ক। আচ্ছা, পায়ে হাত দিয়া খাইতেছে না বিরক্ত লাগতেছে? না, ওসমান যেমন হাত দিয়া খায় আমি অন্য হাত দিয়া খাবো। খাওয়া তো শেষ করলেন, এখন রিভিউ দেন খাওয়ারের কেমন এক্সপিরিয়েন্স হইল টার্কিশের নিউ ডিশেস? So I should say, this one is shit. Totally shit. ওয়েস্ট অফ মানি। Waste of money. Totally waste of money, waste of time, waste of everything. Waste of my taste buds. তো আমরা হচ্ছে খাওয়ার দাওয়ার শেষ করলাম, তো এখন আমাদের বাসার দিকে যাওয়ার পালা। অনেক এনজয় করলাম, অনেক আড্ডা দিলাম, ভালো লাগলো, কিন্তু ওয়েদারটা খুব খারাপ ছিল। আমরা শুধু সি বিচ দেখি নাই, বিভিন্ন এলাকায় গিয়েছি দেখার জন্য আর কি।
আমরা এই এলাকা দিয়ে যতই হাঁটতেছি ততই মুগ্ধ হচ্ছি। আমার মনে হচ্ছে আমি আমাদের কোনো একটা গ্রামে এসে পৌঁছাইলাম। শহর থেকে অনেক দিন পর এমন একটা খোলা বাতাসে আসায় আসলে অনেক ভালো লাগতেছে। তেমনটাই আমরা যখন লন্ডনের মেন শহর থেকে ইরিতে আসলাম এমনটাই মনে হলো। তো এখান দিয়ে হেঁটে হেঁটে আমরা অনেক কিছু উপভোগ করলাম, অনেক কিছু দেখলাম। এখন আপনারা পাখির চোখে আমাদের সাথেই দেখতে থাকুন। সারাদিনের ঘোরাঘুরি শেষে এখন আমাদের বাসায় ফেরার পালা। সন্ধ্যা নামতে আর কিছু ঘন্টা বাকি রয়েছে। এর মধ্যেই আমরা আমাদের বাসায় আশা করি পৌঁছে যাব। এখন আমরা উইসক্লিফ স্টেশন থেকে ন্যাশনাল ট্রেন ধরে লাইমহাউস স্টেশনের দিকে রওনা হব। এখান থেকে আমাদের যেতে ঘণ্টাখানেকের উপরে সময় লাগবে, কারণ আমরা ডিরেক্ট ট্রেন ধরে যাব এখন। ট্রেনের জন্য আমাদের বেশ খানিক সময় অপেক্ষা করতে হবে, কারণ ন্যাশনাল রেল সার্ভিসগুলো বেশ খানিক সময় পর পর আসে, লাইক 10 মিনিট 15 মিনিট পর পর প্রত্যেকটা ট্রেন আসে। অবশেষে আমরা এসে পৌঁছাইলাম লাইমহাউস স্টেশন। এখান থেকে এখন আমরা ডিএলআর স্টেশন ধরে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হব। আমাদের বাসা আর তেমন একটা দূরে নয়, একটা স্টেশন পরেই আমাদের বাসা। আজকের ভিডিওটায় আমার ভয়েস পুরোপুরি ক্লিয়ার নাও হতে পারে, কারণ হচ্ছে আমার লাস্ট 3 ডেজ যাবৎ আমার খুব বেশি ঠান্ডা লেগেছিল, সেজন্য আমি আমার জায়গা থেকে ভয়েসগুলো ক্লিয়ার রাখার। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিও।